যে মেয়ে টিকটক করে সে মেয়েকে বিয়ে করা যাবে কি? আপনার ভিউয়ার্স, হ্যাঁ বিয়ে করবেন, শর্ত করবেন তুমি টিকটক ছেড়ে দিবা। তোমার যে সৌন্দর্য, তোমার ভেতর থেকে আলেম ওলামা আসবে, আল্লাহ তোমাকে কবুল করুক। তারে বিয়ে না করলে তো মোটে জেনার দিকে চলে যাবে। তবে শর্ত করবেন যাতে হেতি রঙিন জগতের দিকে আর না যায়, তবে আর সে ফিরবে না। একবার যদি অনলাইন জগতে এসে যায় আর তার ভালো লাগবে না। কাছে থাকুন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার। জিন ভূত দেও দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লাইছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে। যার আব্বা পৃথিবী চালাইছে আজ তাদের ফেন্দনের ল্যান্ডি নাই। মায়ের কারে কয়, আহারে সেনবাগের মানুষ সুখে আছো তো? ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহাফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া। গুগলে সারা পৃথিবীর খবর লয়, পথ দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছেনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে সে তোর রাডারে বাইর করুক, সে দেওয়ালিটা এখনো তো আমার দেওয়াল রেডি আছে। কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মনুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এ ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকা ইয়াত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গো বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হেরোমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডুবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ। তারপরে তো মানুষ মারি যে হেডম কালারাইতা দেয়াস 4 ফোলা বিদেশ। আমি এ গ্রামের কারে গনেনি বেড়া। বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী খাইতো, তা আন্দরে তো রু সিস্টেম করে সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো। ওনার গাদিটা আর গদি ঠিক রাখবেন, মানুষগুলোর মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে ফাটাইছে বাদশাহ জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কোন যা আছে তা তো দিবেন। কহে রে আইবাল্লা কও, আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা যেটা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি? ফুলের বাগান।
ফুল করেন, অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না নাকি মাল খাই এলেছেন? জাহাফানা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া যারা, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেহারা বসাই, যাবো না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয় এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলে মিয়া, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না, আফসারের সোয়াল নাই, হেরা কথাইলে আবার যাই, কনা ছুটি নো, আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাঠি বাতি যায়, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয়, যাবো না, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কর, এটা ৭৫ সালে মরছে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা রাজার আগের রাজার মাথার পরের গাইকে খুলি। এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার। এমনি দি কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এ দুই রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখিরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন, আপনার মাথা এটা দুই রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখিরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ তো আছি। আল্লাহু আকবার। এই আনন্দ, এই বডি সব সময় থাকবে না। একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়েছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহ কি মিথ্যা কথা কয়? আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। তো এখন আসেন, আল্লাহ কি মিথ্যা কথা কয়? কয়নি। আল্লাহ নিজে বলছেন, যুবক রে, তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি বলছেন 12,500 হুরের সাথে তোমার বিয়ে পড়াবে। কত হাজার? 12,500। নবী কি মিথ্যা কথা কয়? নবী নবুয়তের আগে আবু জাইল্লা আরো 9 জন মেম্বার লই ইউনিয়ন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটা কোন ইউনিয়ন? কেশারপা। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিচ্ছে আল আমিন। মেম্বার একজন আছে জারুগা।
অলিদ ইবনে মুগিরা এতে জারুগা কোরআন শরীফে আল্লাহ তার নাম দিয়েছে হারামজাদা ওতুল্লিন বায়দা জালিকা জানিম ও নবী এতে হারামজাদা। তাহলে 9 জন মেম্বার একজন চেয়ারম্যান নবীরে কাফের হইয়া নবীর দলের একটা লোক মেম্বার ন নবীরে দিছে কি আল আমিন। তাহলে নবী কি মিছা কথা কয়নি? নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে তাম পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে 80,000 গেলমানে যায় বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিবে, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। বিচার কি কমপ্লিট? ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয় তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ম্যাডাম দেখেছি। রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা এভাবে গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিন রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখিরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখিরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2-5,000 টাকা বেশি হোক, ভালো মাইক হইলে, এই যে গান কেন বলতেছি না, গান বলার মতো মাইক সাপোর্ট করতেছে না পাওয়া। 5,000 বেশি দিবেন মাইককে, বেশি পয়সা দিয়ে মাইক আনবেন, ওইভাবে আনলে কথা বলা যায়। কলিজাটা শুকিয়ে গেছে। ওই যে আগের বক্তাতে বলছি আমি মরে গেছি, এখন বুঝি আর কেন মরে গেছি। এই হলো সমস্যা, মাইকের পাওয়ার অ্যাকুরেট নাই। তা আমি কিছু প্রশ্ন জবাব দিয়ে অসমাপ্ত কথা আজকে শেষ করব। ঢাকা 8 আসনের এনসিপি থেকে মনোনয়ন পেলেন ভাইরাল রিক্সা চালক সুজন। আগামী সংসদ কেমন হবে? জনগণ যেটা ভালো মনে করে সেটা, জনগণ তাদের নেতা নির্বাচন করবে। শেষ, আমার তো এখানে বলার কিছু নেই। ধন্যবাদ। আরো একটা মজার কথা শোনেন, দুনিয়া আমনে করবেন, আখিরাতের বাদ দিয়েন না। ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো, ছোট্ট করি হাতে ডুববো, কিন্তু কাগজ হাতে শেষ নাই। দুনিয়ার কি নাই? শেষ নাই। বিল্ডিং একটা ধরেন, কাজের শেষ নাই। তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না। এখন ফেডো বাত আছে দেন না, আমারও আজ শুনতেছেন, ঠিক নিও। যদি হেডো কোন কোনাইতে যাইতেন গা, ওইতে আগে কিছু খাইয়ে আয়। তো এখন অন্ন বস্ত্র মানে কি? লুঙ্গি কুত্তা। আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া এনো আইতো, এই আফসারির নাম পড়ে যেত কি পাগল। কুত্তা দেখছো তুই, আমার কুত্তা কত সম্মান করছে। এই কুত্তা দিছে কে? আল্লাহ। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি। সুবহানাল্লাহ। আর কি? বাসস্থান। ঘর কদ্দুর না হলে বাইসবেন নেই, আপনি তো মেঘেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আমি এনে জসিমে এ অন্ন টোকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাই বাজার তো কামারের কাছে যে হাল আনছে, গরু কিনছে, সমনি তো দত্তরাট গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্রাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্রাক্টরিটা ঠিক করো। ট্রাক্টরিটা যেটা খায়, হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায়। ওইলে কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো,
আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি? আচ্ছা যাক, সংক্ষেপে কই, সার ওষুধ গুণাশাল তো সার আনছ। এবার যাক, ওই রাস্তা কাটছে তো নিচে যাগো জাগা কদুর ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দানগুন বেশিও না, হিদ্ধ করিয়ে লাই আর গত্ত গত করা লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই, হ্যাঁ তারা তোমার রড বড়ি দিলে একটা গড়কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করে কচু উড়েছে লং বিহাইকেল করে হুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমার কচু যে 7 বেড়া গোস্ত দিখাইতে পারে, আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকেল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকেল থেকে কচু আনলোড করি হেগো ট্রাক হেরগো লং বিহাইকেল রডের গাড়ি দেয়, আর রডের গাড়ি থেকে হেরা কচু রড নামাইয়া কচুর গাড়ি রড ভর্তি আছে, ঠিক আছে নি? ট্রাক অদল বদল আর কি মানবো নি, রড ওলা মানবো? এক গাড়ি কচুর হমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই এবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোন ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও, 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরা বুলেটের হেরা মিলছে কন রাশিয়া তো বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশ ইগুন কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতার লাই এবার আইও। এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি 1 দে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর গড় আর কদুর দেখছো তোর গড়ে কর্ণনি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র 1 খানে না করছে, নবী বিয়া করছে 9 খান। কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লা জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজ হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতের। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পেছনে তাকাইবার সময় নাই।
সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাইব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন, পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো, রাজা বাদশাহ মন্ত্রী এমপি সরেছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কিনা, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি শ্যানবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদানের তিতিরে বারণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বারণ করো, ঠিক না? সূরা আল কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা, আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদের কি মরতে হবে? মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন।